পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশ। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর নিয়ে বড় সিদ্ধান্ত দিল দেশের সর্বোচ্চ আদালত। আদালত স্পষ্ট বলেছে, রাজ্য সরকার ও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মধ্যে ব্লেম গেম চলছে। রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে বিশ্বাসের ঘাটতি স্পষ্ট। আদালত প্রশ্ন তোলে, যোগ্য গ্রুপে অফিসার না থাকলে কিভাবে সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে? সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, এক, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সার্ভিং ও অবসরপ্রাপ্ত জেলা বিচারকদের এসআইআর প্রক্রিয়ায় নিয়োগ করবেন। এডিজে দের দায়িত্ব দেওয়া হবে। এই জুডিশিয়াল অফিসাররাই ভোটার তালিকার নাম অন্তর্ভুক্তি বিয়োজন সংক্রান্ত দাবি আপত্তি নিষ্পত্তি করবেন। অর্থাৎ রাজ্য সরকারের কর্মীদের উপর আস্থা রাখতে না পেরে সুপ্রিম কোর্ট বিচার বিভাগকে সরাসরি দায়িত্ব দিল। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। 28 তারিখের তালিকা নিয়ে পরিষ্কার বার্তা। অনেকে ভেবেছিল 28 তারিখে যে ড্রাফট তালিকা প্রকাশ হবে সেটাই চূড়ান্ত। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, 28 তারিখের তালিকায় শেষ নয়, প্রক্রিয়া চলবে, দাবি আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। অর্থাৎ তড়িঘড়ি করে কিছু চূড়ান্ত করে দেওয়ার সুযোগ নেই। ভোটের সময় মমতা কতটা ক্ষমতা থাকবে সেটা নিয়ে সন্দেহ থাকবে। এর রাজনৈতিক ও প্রশাসনিক তাৎপর্য কি? রাজ্য প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, তাই বিচারকদের দিয়ে পুরো প্রক্রিয়া তদারকি করানো হচ্ছে। এটা স্পষ্ট যে আদালত নিশ্চিত করতে চায় ভোটের তালিকা প্রক্রিয়া নিরপেক্ষ ও আইনি কাঠামোর মধ্যে সম্পূর্ণ হোক। পুরো বিষয়টা আশা করি এবার সবাই বুঝতে পারলো। যারা নানা কৌশল করে প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করেছিল, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই পথ কার্যত বন্ধ হয়ে গেল। গণতন্ত্রে শেষ কথা আইনই বলে। তৃণমূল একটা নোংরা খেলা খেলছিল এবং সুপ্রিম কোর্ট তৃণমূলের সেই স্বপ্নে জল ঢেলে দিল। আজকে এডিজে বা হাইকোর্টের জাজ সাহেবরা রাজ্য সরকারি কর্মচারী নন, রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের মনে করেছিলেন যে সরকারটা তাদের, সুতরাং সেই হিসেবেই কাজ করতে। আশা করি তৃণমূলের আইনজীবীরা এই ছোট্ট কথাগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছেন এবং এর প্রভাব কি সেটাও বুঝিয়েছেন।